হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন পর আজকে আপনাদের সাথে একটা ছোট ব্লগ ভিডিও শেয়ার করব। তো অনেকদিন হয়েছে ভিডিও করা হয় না, তো আজকে থেকে ইনশাআল্লাহ প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এদিকে যে আমি এই ভিডিওটা ডিসেম্বর মাসে করেছিলাম, তখন শীত ছিল। শীতের সময়কার ভিডিও মোবাইলে করা ছিল। ভাবলাম এই ভিডিওগুলোই আগে দিয়ে শেষ করি, তারপর হচ্ছে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এটা হচ্ছে ডিসেম্বর মাস, মার্জিয়ার স্কুল বন্ধ দিছে, আব্বা আবার আমাদেরকে নিতে আসছে। আমরা আবার কালকে সকালেই চলে যাব বাবার বাড়ি। তো আজকে হচ্ছে এখানে রান্না বান্না শুরু করে দিয়েছি, আব্বা আসছে। তো বড় একটা রাজহাঁস পাঠাইছে আমার শ্বশুর, সাথে মাছ মুরগি ছিল, অনেক কিছুই ছিল, আর অনেক কিছুই রান্না বান্না করব। এদিকে মা হচ্ছে পিঠা বানায় পাঠাইছে। তো এখানে পাটিসাপটা পিঠা ছিল, তেলের পিঠা ছিল, অনেক মজা হয়েছিল পিঠাগুলো, অনেক ভালো লাগছে খেতে। আর এদিকে হচ্ছে হাঁসটা তো আমার শাশুড়ি কেটে কুটে বেছে ধুয়ে দিছে, আমি হচ্ছে এখন রান্না বসাই দিছি। তা অনেক বড় ছিল হাঁসটা, পুরাটাই রান্না করে নিতেছি। খুবই মজা হয়েছিল হাঁসের মাংসটা। আর এই যে পেঁপে দিয়ে আজকে হাঁসের মাংসটা রান্না করতেছি। পেঁপে অল্প দিছি যাতে মাংসটা নরম হয়, এ কারণে পেঁপে দেওয়া। তো এখানে আমি ভালো করে মাংসটা কষায় তারপর হচ্ছে বসাই দিছি। এরপর আর কোনো ভিডিও করতে পারি নাই। তা এখন হচ্ছে বাবার বাড়ি চলে আসছে তার পরের দিন সকালেই। তো এদিকে মা হচ্ছে বোয়া রান্না করে নিছে, তো আলুর বোয়া রান্না করছে। এখন এই যে সকাল সকাল তো চলে আসলাম, এসে এখন বোয়া খেয়ে নিতেছি। আর ভালোই শীত ছিল, ঠান্ডা লাগছিল অনেক। বাহিরে কিন্তু রোদও উঠে গেছে। আর এদিকে হচ্ছে মা ওদের জন্য চকলেট রাখছিল, তো এখন ওদেরকে বের করে দিল চকলেট। এগুলো হচ্ছে বিদেশি চকলেট ছিল। তারপর আর কোনো ভিডিও করি নাই, দুপুরের ভিডিও করতে পারি নাই, বিকেলের ভিডিও না। এখন হচ্ছে সন্ধ্যার দিকে ওদেরকে একটু স্যুপ রান্না করে দিলাম, তো ডিম দিয়ে রান্না করেছি। এ কারণে ভাবছি যে খেতে কেমন না কেমন হয়, আমি খেয়ে একটু ভালো লাগে না, ডিমের স্যুপ খেতে পারি না। তো ওদেরকে খাওয়াইছি, মরিয়ম পছন্দ করে। এটা তারপরের দিন সকালে, সকাল সকালে রোদ উঠে গেছে, বাইরে ঠান্ডা ছিল কিন্তু রোদ উঠে গেছে। তো এখানে সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, আমিও উঠেছি। কাকি আবার আলুর বোয়া রান্না করছে, তারপরে যে উম, সবার সাথে বসে এখন আলুর বোয়া খেয়ে নিতেছি। কয়েক পদের ভর্তা ছিল, সাথে ছিল আলুর বোয়া, অনেক মজা হয়েছিল। আর এই শীতের দিনে কিন্তু রোদে বসে খেতে সবাই মিলে অনেক ভালো লাগে। তারপর সেই সকালে তো বোয়া খাইছিলাম, এরপর ঘরে পিঠা ছিল। পিঠা আমি আবার সারাদিনই খেতে পারি, আমার অনেক পছন্দ, যে কোনো পিঠাই খুব ভালো লাগে খেতে। এরপরে যে পিঠা খেয়ে নিলাম। আর তারপর আর কোনো ভিডিওই করি নাই। এখন হচ্ছে সন্ধ্যার দিকে কাকি হচ্ছে চিতই পিঠা বানাইছিল, তো চিতই পিঠা আর হচ্ছে হাঁসের মাংস দিয়ে গেল। তো একটু চিতই পিঠা আর মাংস খেয়ে রাত্রে ঘুমাইছিলাম, রাত্রে আর কোনো ভাত খাই নাই। তো মোরা তো আর খায় নাই, ওদেরকে একটু নুডলস রান্না করে দিছি। এটা হচ্ছে তার পরের দিন সকালে। তো আহ, মা হচ্ছে ডিম সিদ্ধ করে দিছে ওদেরকে। মরিয়ম বাহিরে খেলতেছিল, তো জুতা সহই ঘরে চলে আসছে, এসে এই যে ডিম খেয়ে নিতেছে। মার্জিয়া হচ্ছে বাইরে ব্রাশ করতেছে, ও আবার একটু দেরি করেই ঘুম থেকে ওঠে। তো বাইরে খুব সুন্দর রোদ উঠছে, প্রতিদিনই রোদ ওঠে, ভালোই লাগে। এরপর হচ্ছে সকালে ভাত খেয়ে নিতেছি। আজকে আর বোয়া রান্না করতে বলি নাই, প্রতিদিন বোয়া খেতে কিন্তু ভালো লাগে না, এই জন্য আজকে সকাল সকাল ভাত খেয়ে নিতেছি। প্রথমে তো আমি ভর্তা দিয়ে ভাত খেয়ে নিলাম। আর মরিয়মকে নুডলস রান্না করে দিছি, মার্জিয়াকে মরিয়মকে। ওরা আবার সকাল সকাল ভাত খায় না, তো ওদেরকে নুডলস রান্না করে সকালে নাস্তা করাই দিছি। ডিম সিদ্ধ খেয়েছে। আর আমি হচ্ছে এখন যে ভাত খেয়ে নিলাম, সকালে নাস্তা শেষ করলাম। আর বাবার বাড়ি আসলে কিন্তু প্রতিদিন ভিডিও করা হয় না, আর সব সময় ভিডিও করতে ভালো লাগে না, এই জন্য সব ভিডিও করতে পারিনি। 2-3 দিনের ভিডিও একসাথে মিক্স করে তারপর হচ্ছে দিয়েছি। আর দুপুরের দিকে হচ্ছে মরিয়মকে গোসল করাই দিতেছে ওর নানু, তারপর হচ্ছে মার্জিয়াকে গোসল করাই দিব। এরপরে যে ওদেরকে গোসল টোসল করাই রেডি করাই দিছে। আর এদিকে হচ্ছে মরিয়ম খেলতেছে। আন্টি যে এখানে হচ্ছে আমাদের গাছের লাউ শাকগুলা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। ছোট ছোট লাউ ধরেছে, অনেকগুলো লাউ হয়েছে। আর পাতাগুলা, এই লাউ পাতার ভর্তা খেতেও কিন্তু অনেক মজা লাগে। পাতাগুলা এত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ দেখতে। তারপর এদিকে তো মা দুপুরে রান্না বান্না শুরু করে দিছে, মুরগির মাংস রান্না করতেছে, আর একটা ভাজি করেছে, সাথে তো ডাল থাকবে, আমার মেয়েরা তো আবার ডাল ছাড়া খেতে পারে না। তো এই তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।